মক্কাতে অনেকগুলো আল্লাহ নিদর্শন রয়েছে। তার মধ্যে আল্লাহর ঘর নিদর্শন। আল্লাহর ঘরের সামনে যে মাকাম ইব্রাহিম আছে সেটাও একটা নিদর্শন। আল্লাহর ঘরের সাথে সম্পৃক্ত আছে যেটাকে হাজরা আসওয়াদ বলা, সেটাও একটা নিদর্শন। রুকনি ইয়ামানি এগুলি একটা নিদর্শন। হাজরা এবং অনুরূপভাবে জামজাম এটাও নিদর্শন। অনুরূপভাবে সফা এবং মারওয়া নিদর্শন। এগুলি আল্লাহর নিদর্শন। এমনকি সে যদি হারাম এলাকার মধ্যে আছে মিনা, মুজদালেফা, এগুলো আল্লাহর নিদর্শন। এইগুলো হচ্ছে আল্লাহ তার নিদর্শন তিনি ঘোষণা করেছেন। এগুলি শাশ্বত নিদর্শন, সবসময় আল্লাহর নিদর্শন হিসাবে থাকবে। আল্লাহর তাওহীদের ঘোষণা দিবে। তাওহীদবাদীরা এগুলি থেকে ইন্সপিরেশন পাবে, তারা বুঝবে এগুলির মাধ্যমে ইতিহাস কী ঘটেছিল সেগুলো জানবে এবং আল্লাহর তাওহীদকে তারা প্রসার করবে এবং তারা আল্লাহর তাওহীদের ঘোষণা দিবে। এই জন্য এগুলি আল্লাহর নিদর্শন হিসেবে বিবেচিত হয়েছে। এগুলি সবই আল্লাহর তাওহীদের সাথে সম্পৃক্ত। এর বাইরে যেগুলি তাওহীদের সাথে সম্পৃক্ত নয় সেগুলি নিদর্শন বিবেচিত হয়নি। নিদর্শন হতে হলে আল্লাহর তাওহীদের সাথে সম্পৃক্ত হতে হয়, সেটাকে আমাদের নিদর্শন হিসেবে নিতে হবে। শিরকি কোনো নিদর্শন নয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনাতে মসজিদের হারাম অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদটাই শুধুমাত্র নিদর্শন। এর বাইরে রাসূল ঘোষণা করেছেন যে কোবা মসজিদ, সেখানে সালাত আদায় করার জন্য শুধু নিদর্শন, সেখানে সফর করা যায় না। আর বাইতুল মাকদেস নিদর্শন, কোনো সন্দেহ নেই। সেই জন্য সেটাতে 3টি মসজিদে শুধুমাত্র সফর করা যায়। একটি হচ্ছে আল্লাহর ঘরের জন্য, একটি হচ্ছে মদিনা মসজিদের জন্য, আরেকটি হচ্ছে বাইতুল মাকদেস যেটা মসজিদুল আকসা। এই 3টির জন্য এগুলি হচ্ছে নিদর্শন। এগুলি স্থায়ী নিদর্শন। এগুলি নিদর্শন হিসাবে এগুলির দিকে সফর করার নির্দেশনা ইসলাম দিয়েছে।